মঙ্গলবার করণদিঘিতে আয়োজিত হলো কালবৈশাখী চড়ক পুজো মেলা। স্থানীয় ডুকিভিটাতে এই পুজো অনুষ্ঠিত হয়। করণদিঘি সহ আশপাশের বহু মানুষ মেলাতে অংশগ্রহণ করেছিলেন। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘি বিধায়ক গৌতম পাল, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। উদ্যোক্তাদের পক্ষে রিপন পাল জানিয়েছেন, এই চড়ক পুজো বৈশাখ মাসের সংক্রান্তির দিন আয়োজিত হয়, তাই এই পুজোর নাম কালবৈশাখী চড়ক। এবার এই পুজো 36তম বর্ষে পদার্পণ করল। শীতলা মায়ের পুজো উপলক্ষে মেতে উঠলেন গাজলের মাজরা এলাকার বাসিন্দারা। এবার এই পুজো 45তম বর্ষে পদার্পণ করেছে। পুজো দিয়েছেন অসংখ্য মহিলারা। পুজো ঘিরে সকাল থেকে ভোগ রান্না করা হয়, তবে পুজো উপলক্ষে 5টি গ্রামে আজ রান্না বন্ধ থাকে। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয়। গ্যাস সিলিন্ডারের ভেতরে রান্নার গ্যাসের বদলে রয়েছে জল, আর এই ঘটনা সামনে আসে রান্নার গ্যাস ডেলিভারির গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর গোয়ালপাড়া এলাকায়। গৃহকর্তা মনোজ ঘোষ বাড়ি থেকে খালি সিলিন্ডার দেওয়ার সময় বুঝতে পারেন তুলনামূলকভাবে অনেকটাই ভারী রয়েছে সিলিন্ডার। ওজন করতেই দেখেন নির্দিষ্ট ওজনের বদলে প্রায় 2 কেজি বেশি ওজন রয়েছে সিলিন্ডারে। তারপর চেষ্টা করতেই খালি সিলিন্ডারের ভেতর থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে জল। এমন অবস্থায় বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের বাসিন্দারা। গ্যাস সিলিন্ডারে গাড়ি আটকে দিয়ে উপযুক্ত ব্যবস্থার দাবি তুলেন তারা। বিদ্যালয় পড়ুয়াদের আয়রন ট্যাবলেট দেওয়া নিয়ে আলোচনা করার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য দপ্তরের সাথে বৈঠক করলেন হেমতাবাদ ব্লকের বিডিও সুদীপ পাল। মঙ্গলবার দুপুরে বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে বিডিও ছাড়া উপস্থিত ছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। হেমতাবাদ হাসপাতালে পরিকাঠামোগত উন্নতি, মশার উৎপাত কমানো সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় দিনের বৈঠকে। কালবৈশাখী চড়কে মেতে উঠলেন রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। রীতি মেনে মঙ্গলবার রায়গঞ্জের মিলনপাড়া স্পোর্টস ক্লাব মাঠে কালবৈশাখী চড়ক অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত। এবারে তাদের উৎসব 14তম বর্ষে পদার্পণ করেছে। চৈত্র মাসের চড়কের মতোই বৈশাখের চড়কও সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। চড়ক পুজোর পাশাপাশি ঘোরানো হয় চড়ক, যা দেখতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 যুবকের। সোমবার পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার ভাদো এলাকায়। মৃতদের নাম বাপ্পা ঘোষ, বিশ্বজিৎ রায়। দুজনের বাড়ি রতুয়া থানার কাহালা চণ্ডীপুর এলাকায়। সোমবার রাত 2টো নাগাদ তারা বাইকে দুর্ঘটনা কবলে পড়েছে বলে জানতে পারে পরিবার। যখন দুজনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা চলাকালীন প্রথমে মৃত্যু হয় বিশ্বজিৎ রায়ের। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে মালদা মেডিকেল কলেজ থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।